আমরা দেখি রাজনীতিবিদরা আজকাল বাসের পেছনে দৌড়াদৌড়ি করেন। আমি একটা ঘটনায় খুব হতাশ হয়েছি। আমি যে এলাকায় মানে আপনি একটু যদি পরিষ্কার করতেন বাসের পিসের বিষয়টা বলি। জি। আমি যে এলাকায় থাকি ঢাকা ৯, এখানের এমপি হচ্ছেন হাবিবুর রহমান। উনি একজন প্রতিমন্ত্রী, অত্যন্ত সজ্জন ব্যক্তি। উনি বিশাল সম্মানের অধিকারী ওনার এলাকায়। উনি একটা ভালো নির্বাচন করছেন। ওনার প্রতিদ্বন্দ্বী ছিল তাসলিম জারা। আমার কাছে এই নির্বাচনটা খুব প্রশংসনীয় ছিল, উনিও প্রশংসনীয় ছিল। আমি গতকাল দেখলাম উনি তারেক রহমান, প্রধানমন্ত্রী তারেক রহমানের একটা বাসের সাথে দৌড়াচ্ছেন। এটা কি মানে এআই জেনারেটেড? আমি তো ভাবতে পারি না যে একজন প্রতিমন্ত্রী এই বাসের পেছনে পেছনে দৌড়াদৌড়ি করতেছেন। তাহলে আমরা আমাদের রাজনীতি কোন দিকে যাচ্ছে? আপনি যে আপনি যে দিচ্ছেন, জনগণের রাজনীতি হচ্ছে না। এটা তো আবারও সেই ডিক্টেটোরিয়াল দিকে চলে যাচ্ছে। আমি যদি মানে প্রধানমন্ত্রী এই প্রোগ্রামটা দেখেন বা তার কোনো লোক দেখেন, তাকে আমি রিকোয়েস্ট করব, আপনি এই বাসের আশেপাশে সামনে যে দৌড়াদৌড়ি করে, এটা খুবই দৃষ্টিকটু। এটাকে বন্ধ করা উচিত। জি, ধন্যবাদ। আমি মঞ্জুর চৌধুরী স্যার, আমি আপনার কাছে একটু বিষয় জানতে চাইবো। আপনি নিশ্চয়ই মনে আছে আপনার, আমরা দেখেছিলাম মাগুরার একটি শিশুকে নির্যাতন করা হয়েছিল, আছিয়া নামের একটি শিশুকে, এবং সেই শিশু যখন নির্যাতনের পরে হাসপাতালে ভর্তি হয়, তাকে শেষ পর্যন্ত সিএমএইচে এসে চিকিৎসা নেওয়া হয় এবং আর বাঁচানো যায়নি তাকে। এবং তার বিষয়টি নিয়ে, মামলাটি নিয়ে কিন্তু আমরা দেখেছি অন্তর্বর্তী সরকার বেশ তৎপর ছিলেন এবং বলেছিলেন যে খুব দ্রুত এবং এর বিচার হবে, কিন্তু আমরা দেখেছি সে বিচার কিন্তু কার্যকর হয়নি। এই সব বিচার কার্যকর না হওয়ার পেছনের কারণগুলো কি? কারণ কি, আমাদের টোটাল সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, সরকার ব্যবস্থা, বিচার বিভাগ সব দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে। টাকা দিয়ে আপনার রায় আনাও যায়, আবার টাকা দিয়ে আপনি যেটা বললেন যে সব দুর্নীতিতে টাকা দিয়ে কেনা যায়, তাহলে এই যে গণ অভ্যুত্থান হলো, এত মানুষের প্রাণ, যেটা কামাল ভাই বলছিলেন যে এত মানুষের প্রাণের বিনিময়ে নতুন বাংলাদেশ হলো, এই নতুন বাংলাদেশে তাহলে পরিবর্তনটা কি হলো? নতুন বাংলাদেশের কথা যারা বলে 30,000 40,000 টাকা দামের পাঞ্জাবি গায়ে দেয়া, তারা কি অ্যাকচুয়ালি বিশ্বাস করে? তারা কি যদি নতুন বাংলাদেশের কথা বলতো, তাহলে তারা দুর্নীতির মাধ্যমে এই এত টাকা অর্জন করতো না, এত দামি গাড়িতে ঘুরে বেড়াইতো না। কিন্তু এখনো তো তাদের দুর্নীতি প্রমাণ হয়নি। কে বলছে প্রমাণ হয়নি? আপনি দুর্নীতি প্রমাণ করতে চান নাই। আপনি দুর্নীতি পরীক্ষা আপনি ফেল করবেন কি পাস করবেন, পরীক্ষা দিতে হবে তো। আপনার আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এপিএসের দুর্নীতির প্রাথমিক তথ্য পাওয়া যায় নাই, দুদক বলে নাই যে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তদন্ত লেভেলে তাদের কি ফার্দার অনুসন্ধান লেভেলে তদন্ত করা হচ্ছে, ওটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। এবং যারা গভর্নমেন্ট উকিল, সে উকিলের কাছে যে বসে রয়েছে একজন, ওরা তো তখন পাওয়ারফুল অ্যাডভাইজার, মন্ত্রীর উপরে মন্ত্রী তারা, যার ফলে এটা হয় নাই। এরকম আরও আছে, এরকম এই যে অ্যাডভাইজাররা যে চুরিচামারি করে পালাই গেছে, অনেকের কথাই তো শোনা যায়, আপনার পত্রিকায় উঠে। দুদক কি সব প্রণোদিত হয়ে এই তদন্ত করছে? অনেকে তো রিটও করছে, তদন্ত করা হয় নাই কেন? কারণ তাদের কিন্তু এখন তো বিএনপি সরকার, এখন তো অন্তর্বর্তী সরকার নেই, তাহলে বিষয়গুলো কেন উদ্ঘাটন হচ্ছে না? বিএনপি সরকার তো এদের কাছে হাত পাও বাঁধা, এমন হাত পাও বাইরে ছুঁয়ে গেছে ওই বৃদ্ধ বফ সম্রাট ইউনূস, যে বিএনপির কোনো উপায় নাই। তা না হলে আপনাদের এই অবস্থায় বিএনপি কি, যারা অর্থমন্ত্রী বা অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে আছে, তারা কি উন্মাদ না পাগল? তাদেরকে 42,000 কোটি টাকার এই যে প্লেন কিনতে হয়েছে, কে চাপাই দিছে? কে চাপাই দিচ্ছে? এই চুক্তি করে বিএনপি হাত পা বাঁধে ফেলাইছে। এবং তারা ইন রিটার্ন তারা এই তাদের তদন্ত করা যাবে না। এরা হচ্ছে ফরেন বডি, ক্যান্সারের মতো। এইসব ক্যান্সারাস এলিমেন্টকে এলিমিনেট করে দিতে হবে। কারণ কি, তারা আপনার বিদেশি মদতপুষ্ট হয়ে চুরি করবে, চামারি করবে, লুটপাট করবে, মব সাম্রাজ্য প্রতিষ্ঠা করবে, আবার তারা এখানে বসে বড় বড় কথা বলবে। তাদেরকে আমি মনে করি, আমি ডিম্যান্ড করি এই বিএনপি সরকারের কাছে, যে তাদের দুর্নীতি তদন্ত করে তাদেরকে প্রসিকিউট করে পুট দেম বিহাইন্ড বার্স ফর মেনি ইয়ার্স। তারা জাতির সাথে বিশ্বাসঘাতকতা করছে। কারণ শেখ হাসিনার মতো একজন ডিক্টেটরকে বহু ত্যাগের বিনিময়ে, বহু কষ্ট করে তাকে কিন্তু আমরা রিমুভ করতে পারছি। সবাই তাতে কন্ট্রিবিউশন আছে। তার রেজাল্ট হয়েছে কি? সেই দুর্নীতি ঘুরে ফিরে আসছে, সেই চাটুকারিতা ঘুরে ফিরে আসছে, সেই বাসের সামনে পিছনে দৌড়দৌড়ি করা ফিরে আসছে।
তাহলে এই যে বললেন না রাজনীতি কবে জনগণের হবে, জনগণের তো হয় নাই, জনগণের রাজনীতি হয় নাই। জনগণের রাজনীতি হয়তো আজকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়তো জব ক্রিয়েশনের জন্য। আজকে যে যে হাজার হাজার লক্ষ লক্ষ লোক রাস্তায় বৃষ্টির মধ্যে রৌদ্রে গরমে বেচাকেনা করে ফুটপাতে, এটা কি বাধ্য হয়ে করে? এটা কি তারা মানে নিজের ইচ্ছে করে? তো বাধ্য হয়ে করে। তাদের কোনো চাকরি নাই, তাদের কোনো মানে আয় করার কোনো উপায় নাই। আপনি কেন পারতেছেন না? আপনি কোথার থেকে এক ভদ্রলোক তাকে আইনে বসায় রাখছেন এই যে ইসের জন্য, ওই কি ওই বিডার চেয়ারম্যান আশিক বিডার চৌধুরী। চেয়ারম্যান, এটা ইউজলেস গাই। এ কীভাবে ইনভেস্টর আনবে? এর তো সেই যোগ্যতা আছে? সেই ধরনের তার কি কোনো ট্র্যাক রেকর্ড আছে? কিছুই নাই। কিন্তু আমরা দেখেছি কিন্তু ভালো স্কাই ড্রাইভ দিতে পারেন। স্কাই ডাইভ আর আর ইনভেস্টর আনা তো এক জিনিস না। স্কাই ডাইভ দেওয়া আর এই করা তো এক জিনিস না। আপনার কি হয়েছে, এরা এই বিদেশি শক্তির সহায়তায় এই যে খলিলুর রহমান আর এই যে বিডারি, এই দুই ফরেন বডি এই গভর্নমেন্টের মধ্যে মানে গার্ড ডগ হিসাবে রয়ে গেছে। এটা কিনায় দেয়, ওইটা করতে হয়, বাধ্য করা সরকারকে। সরকার ঠিকমতো কাজ করতে পারতেছে না। সরকারকে আমাদের মনে হয় যে সিভিল সোসাইটি এখন যতটুকু অবশিষ্ট আছে, সিভিল সোসাইটিকেও তো শেষ করে চলে গেছে ইউনুস সাহেব। নানাবিধ ফাঁদে ফেলে সিভিল সোসাইটিকে দুর্নীতির মধ্যে নিয়ে গেছে, বিভিন্ন কমিশন করে তাদেরকে টেইন্টেড করে ফেলছে, যার ফলে সিভিল সোসাইটিও নাই। কে আছে আপনার? কে কথা বলবে?